বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিও বড় বানানোর একটাই লক্ষ্য, আমার কোনো ওয়াচ টাইম আসে না। আমার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে সুন্দর মতো, প্রতিদিনই 2-3টা করে, 4টা করে, 5টা করে সাবস্ক্রাইব হয়, কিন্তু আমার কোনো ওয়াচ টাইম আসে না। এর কারণে আমি এই বড় বড় ভিডিওগুলো তৈরি করছি। প্লিজ তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও। আমি আজকে রান্না করব এই যে ফ্রোজেন কচুর শাক। আমার শাশুড়ি আম্মা এটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কুটে সিদ্ধ করে দিয়েছিল আমি যখন তাদের বাসায় বেড়াতে গেছিলাম। আর এখানে নিয়েছি মাসকালাইয়ের ডাল, 2টা ডিম সিদ্ধ, একটা হাঁসের, একটা মুরগির, আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে অনেক করে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি। আর আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দেব। এখন শাকে বেশি করে তেল লাগবে, বেশি তেল ছাড়া কিন্তু শাক খেতে ভালো লাগবে না। আর আমি এমনিতে একটু তেল বেশি ব্যবহার করি, তোমাদের হয়তো ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলে কিছু করার নাই, খাবারের স্বাদ লাগে না, যার যার ভালো লাগবে। দেখছো বন্ধুরা, কাঁচামরিচ গুলা কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। আমি এখন এই তেলের মধ্যে হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, কেন ডিম 2টা ফ্রাই করে নেব। একটা হাঁস, একটা মুরগি। আর এই কখন যে গলবে একমাত্র আল্লাহ ভালো জানে, এই জন্য তাকে চুলার পরে দিলেই সে গলে যাবে। দেখো বন্ধুরা, বাইরে কিন্তু বাতাস হচ্ছে সুন্দর, বাসার ভিতরে গরম, অনেক গরম। আমরা শীত বলছি, কিন্তু কোনো শীতের আভাই নাই। আমি এখন ডিম 2টাকে খুব সুন্দর করে ভেজে নেব, ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব সুন্দর করে একদম শাহিভাবে ডিমটা ভেজে নিয়েছি, কোনো জায়গায় এতটুকু আমি ফাঁকা রাখবো না। দেখতে পাচ্ছ, আমি এখন ডিমগুলাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার আগে আমি এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই টিভিতে আমি এটা উঠিয়ে নেব। এমন করে তোমরা অবশ্যই কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে দেবে, তাহলে কিন্তু তোমাদের আর কাঁচামরিচটাকে বেছে বেছে ফেলে দিতে হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ঝাল পেঁয়াজটা সফট হয়ে যাবে।
কচুর শাকে কিন্তু বন্ধুরা যত পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দেবে ততই শাকটা খেতে মাশাআল্লাহ অনেক অনেক মজা লাগে। আমি এখন খুব সুন্দর করে পেঁয়াজ রসুন ঝালটাকে ফ্রাই করে নেব এবং ভেজে নেব। এত সুন্দর মিষ্টি একটা ফ্লেভার, এটা কিন্তু এখন যদি শিলপাটাতে বেটে কিংবা ব্লেন্ডারে বেটে এটা কিন্তু কাঁচামরিচের ভর্তা হয়ে যাবে। অনেক অনেক মজা লাগে কাঁচামরিচের ভর্তা খেতে। কাঁচামরিচের ফ্রাই আমি খুব পছন্দ করি, সেটা রোজার মাসে খাই। অনেক অনেক ভালো লাগে কাঁচামরিচের ফ্রাইটা। এখন আমার এটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি মাসকলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডালটা এই পর্যায়ে দিলে কি হবে বন্ধুরা, শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে খুব খুব ভালো লাগে। এখন আমি ডালটাকেও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। যখনই তোমরা এভাবে ডালটা ভেজে যে কোনো তরকারির ভিতরে দেবে, দেখবে তার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কারণ ডালের ভাজা ঘ্রাণটা অনেক সুন্দর খেতে। বন্ধুরা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ ডাল এর একটা এত সুন্দর একটা ফ্লেভার, মাশাআল্লাহ। এখন আমার ডালটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই যে পরিষ্কার করে কেটে কুচি করে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু চিংড়ি দিয়েছি এই জন্য কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, তাহলে চিংড়ির কালারটা ভালো আসবে না। আর অবশ্যই কচুর শাক রান্না করার সময় এক ফোঁটা হলুদ দিয়ে দিবে, তাহলে দেখবে ভাতটা খাওয়ার সময় সুন্দর ভাতের একটা কালার আসবে, খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগে। তখন দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আমি এখন খুব সুন্দর করে সবগুলা মিলে ফ্রাই করে নেব। এই ফ্রাইয়ের মধ্যেই কিছু স্বাদ। আলহামদুলিল্লাহ। কি মিষ্টি একটা গন্ধ। বন্ধুরা, এখন আমি এটার উপরে শাকটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার ফ্রোজেন শাক। কতক্ষণ লাগবে বলতে তাও জানি না।
তাই গলুক, সমস্যা নেই। খুব বেশি হলে 5 মিনিট লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাহাড় তুলে দিয়েছি করার পরে। এখন এই পাহাড় ভাঙতে কত সময় লাগবে দেখা যাক। আমি শুরু করেছি। পাহাড়টা গলুক আস্তে আস্তে নিচে থেকে। এটাকে আমি উল্টিয়ে দিলাম। তাহলে এভাবে উল্টাপাল্টা করলে এই যে খুব সহজেই এটা সফট হয়ে গলে যাবে। তখন কিন্তু আর সময় লাগবে না বেশি। একটু কষ্ট করে ফ্রোজেন করে রাখলে তোমরা জিনিসের সাশ্রয় হলো। একটা জিনিস নষ্ট করে ফেলে দেওয়ার চাইতে একটু কষ্ট করে যদি রেখে দাও, পরবর্তীতে সেটা কাজে লাগবে, তোমাদের সংসারের জন্যই উপকার হবে। বেকার বেকার জিনিস নষ্ট করে লাভ কি? জিনিস তো নষ্ট করতে হয় না। দেখো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। কতটুকু সময় লাগবে এটাকে সফট করতে? বেশি সময় লাগবে না আমি মনে করি। মাশাআল্লাহ, চিংড়ি মাছের এত সুন্দর একটা ফ্লেভার। চিংড়ি মাছ, মাছকালাইয়ের ডাল, এটা কিন্তু লাগবে না বন্ধুরা, নিচে লেগে যাবে না। আমি কিন্তু এভাবে এখন একটু একটু করে উল্টিয়ে পাল্টে দেব। তাহলে কি হবে, সুন্দর করে খুব সহজে এটা হয়ে যাবে। আমি নিচের গলা তুলে তুলে উপরে দেব, তাহলে কিন্তু খুব সহজেই গলে যাবে। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে বলো যে কবে আমি রান্না করে খাওয়াবো। নিশ্চিত ইনশাল্লাহ খাওয়াবো, আল্লাহ যদি খাওয়ায় ইনশাল্লাহ খাওয়াবো। এখনো পাহাড় পাহাড় শক্ত। ভালো লাগবে না। এই যে সব গলে যাচ্ছে এক পাশ করে। খুব বেশি লাগবে না, খুব বেশি হলে 7-8 মিনিট লাগবে এটা গলতে। আর আগের থেকে যদি বের করে রাখো, আগের থেকে বের করে রাখাটা উচিত না, সেই খাবারটা খেতে ভালো লাগে না, পানি পানি হয়ে যায়, তো এটা খেতে ভালো লাগে না। এমন করে তোমরা চুলার উপরে দিয়ে রান্না করে নেবে একটু। আমার তো এখন তাড়া, তাই আমি জোরে জোরে দিয়ে দিয়েছি চুলাটা। নেবো নেবো চুলা থেকে রান্না করলে বেশি ভালো হয়, একটু সফট হয়ে গলে গলে যায়। আর আমার হাতে তো টাইম নাই, আমি ব্যস্ত মানুষ। দেখো বন্ধুরা, কি সুন্দর কিন্তু এটা। ঘ্রাণে আমার ঠান্ডা লেগে গেছে, হাঁচি শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে কচু শাক দিয়ে। বন্ধুরা কার 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 কচুর শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করার আগে অবশ্যই ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, টেনে টেনে দেখো না, আর একটা সুন্দর মতো লাইক দিয়ে দিও। বন্ধুরা দেখো আমি একটুখানি ছুরি দিয়ে ভেঙে দিয়েছি, সহজে ভেঙে গেল 10 সেকেন্ডের মধ্যে। এই যে গোটা গোটা আছে, এখন এটা খুব সহজেই গলে যাবে, কারণ আস্ত পাহাড় থাকলে কখনো ভাঙা সম্ভব না। তাকে যদি একটু করে কাটিয়ে দেওয়া যায় তো সহজে সে ভেঙে যায়। তাই আমিও একটু ছুরি দিয়ে একটু ছোট করে দিলাম, সে সহজে এখন গলে যাবে ইনশাআল্লাহ। এখনো গোটা আছে দু একটা, কেমন করে দিলে ভেঙে যাবে, ভেঙে যাচ্ছে। এখনো গোটা গোটা আছে কয়েকটা।
এখন আর নাই বন্ধুরা, গোটা গলা চলে গেছে। আমি এখন লবণটা চেক করে নেব। একদম ঠিক আছে বন্ধুরা, মুখে একটু লাগছে আমার, কিন্তু ঠিক আছে, কারণ আমি একটু লবণটা কমই খাই। আমি এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেব, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বাড়বে। তোমরাও এভাবে উপর থেকে একটু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবে। সরিষার তেলের কি ফ্লেভার, আহা! এখন আমি 5 মিনিট খুব সুন্দর করে এভাবে রান্না করে নেব। বন্ধুরা, বাজে বাজে প্রকৃতি দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এই যে যেমন এই নারকেল গাছটা দেখলে আমার খুব ভালো লাগে। কেউ পরিষ্কার করার মতো কোনো লোক নাই, তাই সে একা একাই শুকিয়ে যাচ্ছে, আবার মাথায় কয়টা পাতা হচ্ছে। এভাবে মানুষেরও জীবন, যদি পরিষ্কার করার যত্ন নেওয়ার মানুষ থাকে তাহলে ভালো থাকে, আর না হলে থাকে না। প্রতিটা মানুষের ক্ষেত্রেও তাই বন্ধুরা। মনে করো, যদি যত্ন করার মানুষ থাকে, একদিন একটা মানুষের গল্প তোমাদের 1 মিনিটই করছে বন্ধুরা। এক দিদা ছিল, সে সারাটা জীবন সে রাজনারীর মতো কাটিয়েছে, কিন্তু তার সম্পদ, ধন সম্পদের অভাব ছিল না। এখন সে বৃদ্ধ হয়েছে, তার ছেলে মেয়েরা সবাই বড় বড় অফিসার, সবার 3-4টা করে বাড়ি, কিন্তু তার জায়গা, হ্যাঁ ছেলের কাছে তার জায়গা ঠিকই হয়েছে, কিন্তু তাকে বাইরের এক আয়া রেখেছে, কিন্তু তার কোনো পরিচর্যা নাই, দেখা নাই। পরিচর্যা আছে, আয়া যতটুকু করার করে, তারপরে ছেলে মেয়েরা নাকি কেউই দেখতে যায় না তাকে। যে ছেলের সাথে থাকে সে ছেলেও নাকি দেখে না যে যে পা কেমন আছে, কি করছে, মা খাওয়া দাওয়া করলো কিনা। সে কিন্তু পুরাটাই বিছানায় প্যারালাইসিস হয়ে গেছে। তা মানুষের গল্প এমন আছে, শুনলে কষ্ট হয়, অনায়াসে চোখ দিয়ে পানিটা পড়ে যায় যে আমরা মানুষ কত স্বার্থপর। আমাদের যখন স্বার্থ থাকে, আমাদের স্বার্থগুলা যখন হাতের ভিতরে থাকে, তখন মানুষের কত আদর, কত যত্ন। আর যেই স্বার্থটা ফুরিয়ে যায়, সবাই এমন স্বার্থপর হয়ে যায়। সবাই কি কবরে নিয়ে যাবে এই সম্পদকে? যাক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। বন্ধুরা, এখন আমি এই যে সেই 2টা রাজা রানীকে দিয়ে দিলাম। কেমন লাগছে বলো বন্ধুরা? এই রাজা রানীটা
দেখতে মাশাআল্লাহ। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, চলো তোমাদের আমি সার্ভ করে দেখাই কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। বন্ধুরা এই যে আমার কচুর শাক রান্না রেডি। কেমন লাগছে বলো বন্ধুরা। আমি এখন খুব সুন্দর মতো গরম ভাত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে খুব সুন্দর করে আমি একা একাই খেয়ে নেব, আমার মেয়েকে দেবও না। বন্ধুরা কেমন লাগছে বলো আমার আজকের ভিডিও। আমি চিংড়ি মাছ, মাশকালাইয়ের ডাল, ডিম সব কিছু দিয়েই কচুর শাকটাকে ঘন্ট করেছি, ফ্রোজেন কচুর শাক। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা স্কিপ না করে, না টেনে টেনে দেখো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।